যে আমাদের একটা নেসেসারি স্টেপ, যেটা ছাড়া অর্থ ফেরত আনা সম্ভব নয়। যে জিনিসটা হয়, যদি অ্যাসেট ফ্রিজ না করা হয় তাহলে ওই অ্যাসেটটা বিক্রি হয়ে যায় এবং বিক্রি করে টাকাটা অন্য দেশে নিয়ে যায়। তারা তো এক দেশ থেকে আরেক দেশে নিতে তারা পটু, দক্ষ। কাজে লিকুইডেশনটাকে প্রিভেন্ট করার জন্যই এটা করা, যাতে এই সম্পদগুলো ওইখানে ফ্রিজ হয়ে থাকে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত, সেটা যে কয় বছরই লাগুক না কেন, ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না তারা। তো এটা একটা অর্জন, এবং এটা একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রাথমিক একটা অর্জন। এবং এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না, এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে, সেটা একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর, যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। অর্থাৎ যখন ব্রিটিশ সরকার এই আমাদের অনুরোধে এই ধরনের কার্যকলাপে যাচ্ছে, তারা কিন্তু তথ্য উপাত্তগুলো যেটা আমরা সরবরাহ করেছি সেটার ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। কাজেই তারা নিশ্চয়ই আমাদের সাথে কিছুটা হলেও একমত যে এখানে যথেষ্ট কারণ আছে তাদের সম্পদকে জব্দ করার মতো। এই পর্যায়ে আমরা এখন আছি। এখন তারপরে পরবর্তীতে যেটা হবে যে এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে, পৃথিবীর সব দেশেই যেটা হয়, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে, সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকারের। এবং এই ডিসিশনটাও আবার ডিপেন্ড করবে সেই তাদের যে অপরাধ, সে অপরাধের গুরুত্বটা কতখানি, এবং সেই অপরাধের আমাদের যথেষ্ট প্রমাণাদি আছে কি না। এটা তো কোইন্সিডেন্টাল হলেও এটা দৃশ্যমান যে যখনই আমি লন্ডনে যাই তখনই এই অ্যাটাকটা হয়। এবং এটা কি প্রমাণ করে? অর্থাৎ প্রমাণ করে যে তারা তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি, আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড মুভ। তো এবং সেটাই তারা চেষ্টা করে, এবং চেষ্টা কিছুটা সফলও হয়, কারণ আপনারা তখন দৃষ্টিটা আমার দিকে নিয়ে আসেন। তো যাই হোক, আমি তো আমার যে স্টেটমেন্ট সেটা খুব পরিষ্কারভাবেই দিয়েছি যে এটা 1 নম্বর, এখানে এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা, এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এখানে কোনো সত্যতা নাই, অ্যাবসলিউটলি পজিটিভলি নাথিং, এবং ইস্যুটা ইররিলেভেন্ট। আমার ছেলে মেয়েরা কী করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা, এটাতে আমাদের যাওয়াই উচিত নয়। এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আই উইল লুক ইনটু যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। এটা সিভিল কেস এবং ক্রিমিনাল কেসের মধ্যে যেটা প্রমাণ দিতে হবে সেটা পার্থক্য অনেক বেশি, গুণগত পার্থক্য অনেক বেশি। ক্রিমিনাল কেসে অনেক বেশি তথ্য উপাত্ত দিতে হবে, অনেক বেশি সাক্ষ্য প্রমাণ সাবমিট করতে হবে, এবং নিজেদেরও আস্থা, নিজেদের লয়ার, আমাদের লয়ারদেরও বিশ্বাস করতে হবে যে এই প্রমাণটা দিয়ে আমি একটা ক্রিমিনাল ভার্ডিক্ট পেতে পারি, সেটা একটা উপায়। আর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ঠিক আছে, তুমি আমার টাকা নিয়ে গেছো, টাকাটা এইভাবে গেছে, আমি সেটা দেখতে পাচ্ছি, এবং এই সম্পদগুলো হয়তো ওই টাকা দিয়ে করা হয়েছে, আমাকে এই টাকাটা ফেরত দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে প্রমাণ করাটা কিছুটা হয়তো সম্ভব হয়, ইজিয়ার হয়, আমরা সেটাও দেখব। তো এই ডিসিশনটা নির্ভর করবে আমাদের কিছু আইনজ্ঞ এটাকে বিচার বিশ্লেষণ করে দেখবেন এটা কোনভাবে আমরা যাব। এটা আমারও কোনো বিশেষত্ব নাই, আমরাও এটা জানি না, এটা আইনের বিষয়। যখন একটা মামলা যদি ক্রিমিনালে চলে যায় তখন কিন্তু এটাকে আর ফেরানো যায় না। দুদক যখন একটা মামলা করবে তখন কিন্তু ক্রিমিনালই থাকবে, এটা হয় ক্রিমিনালি সে ভার্ডিক্ট হবে, না হয় ভার্ডিক্ট হবে না, কিন্তু এটাকে সিভিল করা যাবে না। কাজে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে এটা সিভিলে যাবে না এটা ক্রিমিনালে যাবে। এই সিদ্ধান্তটা এখনই নিয়ে আমাদেরকে এগোতে হবে সামনে। এখানে তো কিছু মামলা হবে ক্রিমিনাল, কিছু মামলা হবে সিভিল, কোনটা কীভাবে হবে সেটা তো আমরা এই ডিটারমিনেশন তো আমি করতে পারবো না, এটা করবে আমাদের আইনজ্ঞরা, যারা আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে। লয়ার আমরা চাইলে এখন নিয়োগ করতে পারবো, সরকারের সিদ্ধান্তের ব্যাপার আছে এখানে।